ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা আজকের লেসনে হোয়াটসঅ্যাপ ইউআই ডিজাইন নিয়ে কাজ করব। সো এর আগের লেসনে আমরা ইনস্টাগ্রাম ইউআই করেছিলাম। সো আমরা কিন্তু এখন অনেকটাই এটার সাথে অভ্যস্ত যে ইউআই ডিজাইনগুলো করার জন্য আমাদের আসলে শুরুটা কিভাবে করতে হয়। যেমন আমাদের কিছু আইকন, আমাদের লোগো বা আদার্স যে জিনিসগুলো, যে ম্যাটেরিয়ালগুলো দরকার, সেগুলো আমরা আগে থেকে একটা ফোল্ডারের মধ্যে করে রাখতে পারলে আমাদের ইউআই ডিজাইন করতে সুবিধা হয়। সো আমরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ ইউআই নামে একটা ফোল্ডার করেছি এবং সেখানে আমাদের রিকোয়ার্ড যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখানে সেট করেছে। এবং আমি এখানে হোয়াটসঅ্যাপ ইউআই নামে একটা আর্টবোর্ড তৈরি করেছি অ্যাডোবি এক্সডিতে। এবং এই আর্টবোর্ডের আমি উপরে এবং দুই পাশে আমি গ্রিড দিয়ে একটা মিনিমাম মার্জিন এখানে রাখছি, যেন আমার ডিজাইনটা একদম এজের সাথে লেগে না যায়। সো এরপর আমরা কি করব, আমাদের যে রেফারেন্স ইউআই অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে রেফারেন্স ইউআই সেটাকে আমি অ্যাডোবি এক্সডিতে ওপেন করছি এবং আমি আমার সুবিধা মতো কোনো একটা সাইডে এটাকে রাখতে পারি এবং এটা দেখে দেখে আমি বাকি কাজগুলো যেন করে ফেলতে পারি। সো আমি বেশি বড় করব না, আমি এই জায়গাতে রাখবো। এবং এই জায়গাতে আমরা যদি প্রথমেই ডিজাইনটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো একদম সবার উপর অর্থাৎ টপে যেটা আছে সেটা আমাদের ওয়াইফাই আইকন, তারপরে সিগন্যাল, ব্যাটারি, তারপরে সময়। রাইট সাইডে, লেফট সাইডে এখানে কোনো কিছুই থাকবে না। এবং এরপরে হোয়াটসঅ্যাপ, তারপরে আইকন, চ্যাটস, স্ট্যাটাস, কিছু লিখা, দেন উপরে আমাদের সার্চ আইকন, অপশন আইকন, এই জিনিসগুলো আমাদের থাকবে। সো এই পর্বে আমরা যেটা করব সেটা যে টপ পেজের যে পার্টটা, এটাকে আমরা অ্যাভয়েড করব, কারণ এই মুহূর্তে আমাদের টপ পেজের জন্য যে আইকনটা দরকার, অর্থাৎ যেমন হোয়াটসঅ্যাপের আইকন, তারপরে আমাদের সিগন্যাল আইকন, এগুলো আমাদের এই মুহূর্তে এইখানে অ্যাভেলেবেল না। সো আমরা এটাকে অ্যাভয়েড করছি। এবং আমরা যেহেতু ইউআই ডিজাইন, ইনস্টাগ্রামের ইউআই ডিজাইন করার সময় আমরা টপ পেজের কাজ করেছি, সো আই থিঙ্ক যে আমরা এটা করতে পারবো। তো আমরা যেখান থেকে শুরু করব সেটা হোয়াটসঅ্যাপের এই সেকশনটা থেকে শুরু করব, যেখানে হোয়াটসঅ্যাপ লেখা থাকবে, একটা সোশ্যাল, একটা আইকন থাকবে, সার্চ আইকন, একটা অপশন আইকন থাকবে। সো আমি এখানে প্রথমেই কি করব, প্রথমেই আমি একটা এখান থেকে একটা শেপ নিতে পারি এবং এই শেপের কালারটা আমি এখান থেকে একদম সেম যদি দিতে চাই, তাহলে আমি এটাকে পিক করে নিতে পারি। সো এই যে আমাদের এখান থেকে আমরা চাই এটাকে পিক করে নিতে। এবং আমরা যদি উপরে একটু জায়গা রাখতে চাই, আমরা কিন্তু সেটাও রাখতে পারি, যে আমাদের এই আইকনগুলো দিয়ে আমরা হয়তো এখন করছি না, আমাদের কাজ করছি না, বাট আমরা চাইলে এখানে একটা স্পেস কিন্তু আমরা রাখতে পারি, তাই না? সো এটার জন্য আমরা প্রথমত বর্ডারটাকে নান করে দিচ্ছি, দেন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি যদি দেই, তাহলে আমাদের দেখেন এটা কিন্তু আরেকটা চলে আসবে। এবং এই জায়গাটাতে আমরা এটাকে সিম্পলি জাস্ট একটু ছোট করে দিতে হবে, এতটুকু। এবং এটার আমরা কালারটা পিক করে দেবো এখান থেকে। সো এই একটু ডার্কার একটা কালার, সো এটাকে আমরা পিক করে দিলাম। এবং আমাদের কাছে আইকন থাকলে এখানে আমরা লিখতে পারতাম। সো যদিও আমাদের কাছে আইকন নেই, শুধুমাত্র আমরা এখানে টেক্সটের সাহায্যে শুধুমাত্র আমরা এখানে সময়টা দিয়ে দিচ্ছি। সো 12:30। সো এখানে আমরা 12:30 এটাকে আমরা সেট করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা চাইলে একটু ফন্টের সাইজটা একটু বাড়াতে পারি। সো আমরা এতটুকু রাখলাম। ওকে, সো টপে যে আপাতত এতটুকু থাকলো, আমরা চাইলে আদার্স আইকন দিয়ে আমরা কমপ্লিটলি সেটাকে তৈরি করতে পারি। সো আপাতত এতটুকু থাকবে। দেন আমাদের এখানে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ, এবং এখানে আমাদের কিন্তু এই সেকশনটার মধ্যেই দুইটা রো থাকবে। অর্থাৎ প্রথমের যে রোটা সেটাতে থাকবে কি হোয়াটসঅ্যাপ, তারপরে আমাদের সার্চ আইকন, দেন আমাদের অপশন। সো এই হোয়াটসঅ্যাপের লোগোর জায়গাটাকে আমরা চাইলে টাইপোগ্রাফি দিয়ে লিখতে পারি। সো হোয়াটসঅ্যাপ কথাটা আমরা এখানে লিখলাম, দেন আমরা এটাকে একদম লেফট লাইন করে দিচ্ছি, একদম লেফট এজের সাথে এটা থাকবে। অ্যান্ড দেন আমাদের সার্চ আইকন এবং অপশন আইকন। সো সার্চ আইকনের জন্য আমাদের কাছে এখানে সার্চ আইকন আছে, সো আমরা এটাকে ওপেন করলাম। অ্যান্ড দেন এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ছোটো করে নিচ্ছি। সো এরপরে আমরা এটাকে ছোট করব এবং এই জায়গাটাতে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। সো এই জায়গাটাতে থাকতে পারে। এবং আমাদের তিনটা ডট যেটা অপশনের জন্য, এটা কিন্তু সার্কেল না, এটা কিন্তু আমাদের রেক্টেঙ্গেল। সো আমরা এই জায়গাটাকে একটু জুম ইন করে নিই। জুম ইন করার পরে আমরা এখান থেকে জাস্ট 3 ডটের মতো করে একটা আমরা রেক্টেঙ্গেল করব। এখান থেকে আমরা বর্ডারটাকে সরাই দিচ্ছি। দেন আমরা অল্টার ধরে আমরা একটু জুম ইন করে নিচ্ছি, অল্টার ধরে একটা, অ্যান্ড দেন আরও একটা। সো আমাদের তিনটা এখানে হয়ে যাবে। আশা রাখি যে আমাদের এটা দিয়েই অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। সো আমরা আপাতত এখানে প্রথমে হোয়াটসঅ্যাপ, দেন আমাদের সার্চ আইকন, দেন আমাদের অপশন আইকন আমরা রাখলাম। এরপর আমাদের কি থাকবে, এরপর থাকবে আমাদের
এরপর আমাদের থাকবে হচ্ছে ক্যামেরা আইকন, দেন চ্যাটস, দেন স্ট্যাটাস, দেন কলস। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের ক্যামেরা আইকনটাকে নিয়ে আসি। আমাদের কাছে ক্যামেরা আইকন আছে এখানে, সো এটাকে আমি জাস্ট এখানে প্লেস করলাম। সরি, এটা এই জায়গায় প্লেস করবো না, আমরা ফাঁকা জায়গায় প্লেস করব, কারণ আমরা কোনো শেপের মধ্যে যদি প্লেস করি তাহলে সেটা কী হবে, সেই শেপের মধ্যেই ওটা কিন্তু ক্লিপ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটাকে ছোটো করে নিচ্ছি, দেন এটাকে আমি এই জায়গাটাতে সেট করতে পারি। সো এই জায়গায় আমরা সেট করলাম, অ্যান্ড দেন এটার পরে আমাদের তিনটা লেখা থাকবে। সো আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি। আমরা একটু ছোট করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে তিনটা টেক্সট থাকবে। প্রথমেই থাকবে হচ্ছে চ্যাটস, এবং এটা মেবি সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, রাইট? সো এগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে রাখতে পারি। সো এখান থেকে আমরা ক্যাপিটাল করে দিলাম, দেন আমরা এই জায়গাটাতে এটা রাখবো এই লাইনে, এবং হচ্ছে আমি যদি এটাকে একটু ছোট করে নিই, দেন আমাদের এখানে এটাকে কপি নিলাম, স্ট্যাটাস, এবং আরেকটা থাকবে হচ্ছে কল। সো আমি এখানে যদি এখন স্ট্যাটাস স্ট্যাটাস আর এটা থাকবে হচ্ছে আমাদের কল। সো এটাকে আমরা একটু এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, এটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে পারি। তাহলে এই পর্যন্ত যখন আমাদের হয়ে যাবে, দেন এখানে দেখেন তিনটা জায়গা, একটা হচ্ছে কলের জায়গা, একটা হচ্ছে চ্যাটের জায়গা, একটা হচ্ছে স্ট্যাটাসের জায়গা। তো এই জায়গায় সিলেক্টেড আছে কিন্তু কলস, ঠিক আছে। সো এই জায়গাটাতে কিন্তু আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে একটা শেপ আছে এখানে। সো আমি এই জায়গাতে একটা শেপ নিব, ছোট্ট একটা শেপ নিব, যেন বোঝা যায় যে এইটা এখন এই মুহূর্তে সিলেক্টেড। সো আমি হচ্ছে বর্ডারটাকে অফ করে দিচ্ছি, এবং এইটাকে আমি লাইট গ্রে কালার দিয়ে দিচ্ছি। একদম হোয়াইট দিলে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সো বোঝা যাবে না। সো আমি এটাকে লাইট গ্রে দিয়ে দিলাম, যেন বোঝা যায় যে হ্যাঁ এই জায়গাটাতে আমাদের এটা সিলেক্টেড। ওকে ওকে সো এরপরে কলের জায়গাটাকে আমরা যদি এখন এখানে শো করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ফ্রেম, অর্থাৎ আমাদেরকে রিপিট গ্রিড করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে, যদি ইউজার ইমেজ ইউজ করতে হবে, দেন নেম, দেন হচ্ছে কত মিনিট আগে সে কল করেছে, এবং দেন রাইট সাইডে হচ্ছে আমাদের কি থাকবে, একটা আইকন থাকবে। সো সিম্পল। আমরা কি করব, প্রথমেই হচ্ছে আমরা একটা ইমেজ ব্যবহার করব। এই জায়গাটা হচ্ছে আমাদের ইমেজের জন্য। সো ইমেজের জন্য আমাদের একটা ইমেজ দরকার এই মুহূর্তে। সো এখানে যদি আমরা ইমেজকে প্লেস করতে চাই, তাহলে আমাদের এইখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, এবং এই ইমেজটাকে আমরা এখানে ইউজার ইমেজে প্লেস করে দিচ্ছি। দেন এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের এখানে নাম থাকতে হবে। সো এখানে আমাদের একটা নাম আছে, আমরা এখানে আপাতত লিখে দিচ্ছি কুইক ফ্র্যাঙ্কলিন। সো এটা একটা নাম, এবং আমরা হচ্ছে এখানে এটার কালারটাকে চেঞ্জ করে দেব। সো এটা হচ্ছে আমরা ব্ল্যাক রাখলাম, তাহলে এটা বোঝা যাবে। আমরা একেবারে ব্ল্যাক না, আমরা ডার্ক গ্রে রাখতে পারতাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ফন্টের যে সাইজ, সেটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, আচ্ছা এইখানে আমাদের হচ্ছে কি কোনো বর্ডার ছিল, এখানে কোনো বর্ডার ছিল না, তাহলে আমরা এটাকে অফ করে দিলাম। ওকে, দেন এটাকে আমাদের এই জায়গায় রাখতে হবে, অ্যান্ড দেন নিচের দিকে আমরা আরও একটা টেক্সট দিব, যেটা হচ্ছে যে কত সময় আগে সে আমাদেরকে কল করেছে। সো আমরা এখানে দিতে পারি 44 মিনিটস মেবি অ্যাগো। আচ্ছা, এটা হচ্ছে আমরা স্মল লেটার রাখতে পারি, যেহেতু আমাদের স্মল লেটার আছে। সো আমরা এটাকে স্মল লেটার রাখলাম, এবং এইটাকে আমরা এরকম বোল্ড না করে আমরা চাইলে অন্য ফরম্যাটে দিতে পারি। সো এখানে যেহেতু আমাদের রোবোটো বোল্ড ছাড়া আর দেখা যাচ্ছে না, সো এটাকে আমরা লেটার রাখলাম, এবং লেটার হচ্ছে রেগুলার ভার্সন। অ্যান্ড আমি এটাকে হচ্ছে ফন্ট সাইজটাকে একটু কম করে দিচ্ছি, অ্যান্ড দেন আমি এটার হচ্ছে কালারটাকে গ্রে কালার দিয়ে দিলাম। ওকে, এই যে আচ্ছা, এটাকে আমরা বোল্ড রাখতে পারি মেবি। সো এটা, আর আমাদের কালারটাকে আমরা একটু লাইট করে দিই। সো এই তো, অ্যান্ড দেন এরপরেও আমাদের কি হবে, একদম রাইট সাইডে আমাদের একটা আইকন হবে। আইকনটা হচ্ছে আমাদের ফোনের আইকন। সো আমরা যদি চলে যাই, আমাদের এরকম একটা ফোনের আইকন আমরা এখানে নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমরা এই জায়গাটাতে প্লেস করতে পারি, অ্যান্ড দেন আমরা এটাকে যদি ছোট করি, এরপরে আমরা এই জায়গাটাতে আমাদের সেই ফোনের আইকনটাকে প্লেস করে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের একটা ফ্রেম যখন হয়ে গেল, আমরা দেখতে পারি এখান থেকে আমাদের একটা ফ্রেম যেহেতু হয়ে গেছে, এখানে আমাদের একটা আইকন দরকার ছিল, আমাদের এই আইকনটা আপাতত এই মুহূর্তে এখানে নাই, তাহলে আমরা এখানে আইকনটা দিয়ে দিতে পারতাম। সো আমরা জানি আইকন ব্যবহার কীভাবে করতে হয়। তো
সিম্পল আমরা এই পর্যন্ত যদি করি এবং এরপরে যদি আমরা এইটাকে কমপ্লিটলি এটাকে সিলেক্ট করতে পারি অ্যান্ড দেন আমরা রিপিট গ্রিড করে দিই, তাহলে দেখবেন আমরা নিচের দিকে বাকি সবগুলো কিন্তু করে ফেলতে পারবো, রাইট? সো এই পর্যন্ত আমরা রাখতে পারি অ্যান্ড দেন এখানে আমাদের কিছু থাকতে পারে, একেবারে শেষ পর্যন্ত আমাদের এখানে থাকবে। সো এটা হচ্ছে আমাদের একদম কলের যে ইউআইটা, সেটা আমরা হচ্ছে ওই সেকশনটাকে আমরা এখানে করে ফেলতে পারলাম। কিছু ডিফারেন্স থাকবে, যেমন এই জায়গাটাতে আমাদের হচ্ছে একটা ফোনের আইকনের পরিবর্তে একটা ভিডিও আইকন আছে, এই জায়গাটাতে আমাদের একটা কল টু অ্যাকশন আছে। সো এটা আমরা করতে পারি, চাইলেই করতে পারি। সো আমরা কল টু অ্যাকশনটা করার জন্য আমাদের এই যে সিম্পল কল টু অ্যাকশন, এটাকে আমরা যদি নিয়ে আসি, দেন Adobe XD দিয়ে আমরা ওপেন করলাম অ্যান্ড দেন এই জায়গাটাতে আমরা হচ্ছে কল টু অ্যাকশনটাকে আমরা দিয়ে দিতে পারি। সো এই জায়গাটাতে আমাদের কল টু অ্যাকশন থাকবে। সো আমরা এই জায়গায় কল টু অ্যাকশনটা রাখলাম। ওকে, সো কল টু অ্যাকশনটা আরেকটু ছোট করব। সো এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন, এই যে এই জিনিসটা। ওকে, এবং এখান থেকে আমরা চাইলে কি এখন নামগুলো চেঞ্জ করে ফেলতে পারি। আমরা চাইলে এখান থেকে 1 2 3 নাম্বারের যে আইকনটা, সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কিন্তু রিপ্লেস ইমেজ অ্যান্ড দেন আমাদের ফোল্ডার যেটা, সেটাতে আমাদের চলে যেতে হবে। সো এখান থেকে আমরা আমাদের ভিডিও ক্যামেরা এই আইকনটাকে নিয়ে আসলাম, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল এবং একটা পর পর কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে এখানে। সো আমরা চাইলে এগুলো কিন্তু রিপ্লেস করে ফেলতে পারি, রাইট? সো আমরা রিপ্লেস ইমেজ করে কিন্তু হচ্ছে আবার এগুলোকে রিপ্লেস করে দিতে পারি। দেন এরপরে আমাদের এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি, রিপ্লেস ইমেজ, যেহেতু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা রিপ্লেস করে দিলি, ওকে, এটা আমাদের রিপ্লেস হয়ে গেল। এটাও আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারি, আমরা চাইলে রাখতেও পারতাম। সো এটা নিচের দুইটা যেমন হচ্ছে ভিডিও আইকন ছিল, সো আমরা রাখতে পারি, চাইলে এটাও রাখতে পারি। আমরা কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা হবে। দেন এটাকে আমরা হচ্ছে রিপ্লেস ইমেজ দিয়ে আমরা এটা দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা চাইলে কোনো একটা আইকনকে ভিডিও আইকনও রাখতে পারি, কোনো একটা চাইলে আমরা ফোন আইকন রাখতে পারি। এটাকে আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারি। এটাকে আমরা রিপ্লেস যদি করে দিতে চাই, সিম্পল রিপ্লেসে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফোনে দিলেই জাস্ট হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে আমরা চাইলেই কিন্তু নামগুলোও চেঞ্জ করে ফেলতে পারি। আমরা চাইলে আদার্স যে কোনো জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমরা যদি চাই এরপর স্ট্যাটাসের জন্য আলাদা একটা সেকশন ডিজাইন করব, সো যেভাবে আমরা ইউআইতে পাবো সেভাবে আমরা করতে পারি। এখান থেকে আমরা ইমেজগুলোও চাইলে চেঞ্জ করে দিতে পারি। সো আশা করি যে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপের এই ইউআইটা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এবং ইউআই ডিজাইন করার পরে অবশ্যই সেটাকে মোকআপে সেট করবেন। মোকআপে সেট করার পরে আপনি সেটা আপনার পোর্টফোলিওর জন্য রেখে দিতে পারেন।